ফাকাতিদুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যখন মুমিনদের মধ্যে ঝগড়া লাগবে, আমাদের দায়িত্ব হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে, আমাদের দায়িত্ব হবে তখন এটাকে মীমাংসা করে দেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা মীমাংসা করে দিতে বলছেন। কিন্তু আমরা দেখি যখন একটা সমাজে একটা ঘটনা ঘটে অথবা দুই ভাইয়ের মধ্যে একটা ঘটনা ঘটে, কিছু মানুষ আছে এটাকে কি করে, ফয়সালা না করে এটাকে আরো কিভাবে ঝগড়া পাসাদে আরো একটু বড় করে এটাকে আরো দেখানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন না, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে মুমিনদের দুইটা দলের মধ্যে যখন ঝগড়া পাসাদ হয় তখন তোমরা কি করো, তাদের মধ্যে ফয়সালা করে দাও, মিটমাট করে দাও, মীমাংসা করে দাও। মীমাংসা করে দেওয়ার পরেও আল্লাহ তাআলার বিধান হচ্ছে মীমাংসা ন্যায়সঙ্গতভাবে যখন আমরা মীমাংসা করে দিয়েছি, যদি কেউ অন্যায় করে আবার ওই মীমাংসাটা না মেনে ন্যায়সঙ্গত একটা মীমাংসা করে দেওয়া হয়েছে, তারপরেও যদি কেউ না মানে, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আর যদি মীমাংসা করে দিয়েছ ন্যায়সঙ্গতভাবে, কিন্তু একটা দল ওই ন্যায়সঙ্গত মীমাংসাটাকে মেনে না নিয়ে তারা কি করতে থাকে, ফাকাতিলুল্লাতী তাবগী, যদি তারা কি করে, জুলুম করতে থাকে আরেকটা দলের উপরে, তখন তোমরা যিনি অত্যাচারিত হবেন তার পক্ষ নাও। যিনি অন্যায় করতেছে তার পক্ষ নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, যিনি অত্যাচারিত হচ্ছেন তার পক্ষ নিয়ে তোমরা তাকে অত্যাচার থেকে প্রতিহত করো। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধে আচরণ করো, যিনি অত্যাচার করবেন, যারা অত্যাচার করবেন ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ পর্যন্ত না সেই ন্যায়ের পথে ফিরে আনা আসে। যদি সেই ন্যায়ের পথে ফিরে আসে তাহলে তোমাদের দায়িত্ব হবে ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। তাহলে একজন অন্যায় পথে ছিল, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, একজন অন্যায়ভাবে আরেকজনের উপর, এক দল অন্যায়ভাবে আরেক দলের উপর কি করতেছে, অন্যায় করতেছে তো করতেছে, তখন আমাদের দায়িত্ব হবে কি, অন্যায়কে সাপোর্ট করা। প্রথম দায়িত্ব হচ্ছে মীমাংসা করে দেওয়া। মীমাংসা করে দিলাম, কিন্তু যেই দলটা অন্যায় করতেছে, যেই ব্যক্তিটা অন্যায় করতেছে সেই এটা মেনে নেয় নাই, তখন আমাদের দায়িত্ব হবে, আল্লাহ তাআলা বলতেছেন যে অন্যায় করতেছে তার বিরুদ্ধে তোমরা দাঁড়াও, আর যে ব্যক্তিটা অত্যাচারিত হচ্ছে